ভাইরে ভাই, আমি যে কাজে আলসা তার মধ্যে এখন হয়ে বাবু হওয়ার পর তো আরো আমার কাজে আলসামি বেড়ে গেছে। যে কাজটা করতে লাগে না ১০ মিনিট সে কাজটা আমার এখন ২ ঘন্টায়ও শেষ হয় না। এই যে কাপড়গুলোকে শুকাইতে দেওয়ার পর ভাবলাম যে গরম, গরম কাপড়গুলোকে একটু ভাঁজ করে ফেলি। কিন্তু সে ইলিশের জন্য পারি আর কই। আ এই একটু ভাঁজ করি, সে ইলিশ আসে, কান্না করে। আবার ওকে সামলায়া যখন আসি, এসে ও ভাজা ভাঁজ করা কাপড়গুলোকে আবার এলোমেলো করে দেয়। তো এই মানে একটা কাজকে আমার ১০ বার করে করতে হয় এই অবস্থা। এই যে দেখেন টুনটুনিটা ওর বাবার গেঞ্জি পরে বসে আছে। হ্যাঁ, ওর বাবার কাপড়-চোপড়গুলো এলোমেলো করতেছে আর বলতেছে এগুলো বাবার। তো এই দেখেন এইজন্য আরকি আরো বেশি সময় লাগে। ভাবলাম যে আজকে সবসময় তো বাবুর ভিডিও দেই। তো আজকে কাজ করতে, করতে আপনাদের সাথে কথা বলি আর আমার কাজগুলোও দেখাই। কারণ অনেকে বলে যে আমি কি সারাদিন বাবুর ভিডিওই করি? আমি মনে হয় কোনো ঘর সংসারে কোনো কাজ-টাজ করি না। তো যারা এই কথা বলেন তাদেরকে দেখানোর জন্য যে দেখেন হ্যাঁ, আমি কাজও করি, আমার মেয়ের ভিডিও করি। আর আসলে আমার মেয়ের ভিডিও করার পিছনে আমার আরেকটা উদ্দেশ্য কাজ করে। জানি না সেটা সবাই কিভাবে নেয়। আমার উদ্দেশ্যটা হচ্ছে এরকম, আমার মেয়ের ছোটবেলার সুন্দর, সুন্দর মোমেন্ট, সুন্দর, সুন্দর স্মৃতি। এমনও হয় যে ওর আদো, আদো বলায়, বাবা ডাকা, মা ডাকা মানে এই জিনিসগুলো আসলে আমার কাছে খুবই অমূল্য। মাঝে, মাঝে মনে হয় যে আমার ছোটবেলাটাও যদি এভাবে দেখতে পাইতাম, কিন্তু সেটার তার উপায় নাই। তো আমি এইজন্য আমার মেয়ের ছোটবেলার এই মুহূর্তগুলোকে আসলে বন্দি করে আমি আমার ডায়েরিতে রেখে দিতে চাই। যেন একটা সময় ও যখন বড় হবে ওর জামাইকে, ওর নাতি-পুতিকে, ওর ছেলেমেয়েদেরকে আমি দেখাবো যে, "দেখ আ আমার মেয়েটা ছোটবেলায় কেমন ছিল।"